আগামী 10 তারিখে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লাহ তিনি দল ছাড়ছেন। 10ই জুলাই দল ছেড়ে তিনি নতুন দল গড়বেন বলে কথা শোনা যাচ্ছে, কারণ তাকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস ধরে ভালো দিয়েছে। প্যাদানি খাওয়ার পর সিদ্দিকুল্লাহ এসে গর্জন করছে কলকাতায়, নিজের বিধানসভা কেন্দ্রে প্যাদানি খাওয়ার পর তিনি কলকাতায় চলে এসেছেন। এসে 10 তারিখে মহামিছিলের ডাক দিয়েছেন ধর্মতলায়। মহামিছিল থেকে তিনি নতুন দলের ঘোষণা করবেন, আগামী বিধানসভা নির্বাচনে তার দল লড়াই করবে, এটা তারা ঠিক করে ফেলেছে। ফলে আগামী বিধানসভা নির্বাচনে সিদ্দিকুল্লাহর আবার একটা নতুন রাজনৈতিক দল আসছে পশ্চিমবাংলাতে, আমরা খবর পাচ্ছি। কারণ তিনি তৃণমূল কংগ্রেসে আর কোনো জায়গা পাচ্ছেন না, তৃণমূল কংগ্রেসে তার কোনো জায়গা নেই। আগামী বিধানসভা নির্বাচনে তাকে তৃণমূল কংগ্রেস টিকিটও দিচ্ছে না, এরকম খবর তৃণমূল কংগ্রেস সূত্র থেকে আমরা জানতে পারছি। ফলে সিদ্দিকুল্লাহর আর বিকল্প কোনো পথ খোলা নেই, তাকে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস ত্যাগ করতেই হবে। ত্যাগ করে নতুন রাজনৈতিক দল তিনি গড়ছেন এবং সেই নতুন রাজনৈতিক দল গড়ে তিনি বলতে চাইছেন যে অনেক মুসলিম নেতা তার এই দলে যোগদান করবেন, যারা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন। সেই রকম অনেক মুসলিম নেতা বিক্ষুব্ধ হয়ে রয়েছেন, সেই বিক্ষুব্ধ মুসলিম নেতারা তার সঙ্গে দলে যোগদান করবেন। পশ্চিমবাংলার 294টা সিটেই তারা লড়াই করবেন, এরকম পরিকল্পনা করে নিয়েছেন এবং সব মুসলমানদেরকেই তারা ক্যান্ডিডেট দেবেন, এরকম একটা তাদের টার্গেট রয়েছে। অর্থাৎ 294টা সিটেই তারা মুসলমান ক্যান্ডিডেট দেবেন, সেই টার্গেট নিয়ে নামছেন। পশ্চিমবাংলার মুসলমানদের রক্ষা করার জন্য মমতা ব্যানার্জির ওপর তারা রাস্তা ভরসা নেই। তিনি নতুন রাজনৈতিক দল করে আরও অনেক মুসলমান বিধায়ককে সঙ্গে নিয়ে নতুন রাজনৈতিক দল করে তিনি আগামী 10ই জুলাই মমতা ব্যানার্জির বিরুদ্ধেই তিনি ধর্মতলায় সমাবেশ করবেন বলে জানা যাচ্ছে এবং নতুন রাজনৈতিক দলের ঘোষণা সেদিনকেই হয়ে যাবে। তারপর নতুন রাজনৈতিক দল নিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধেই তিনি নামবেন বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে সিদ্দিকুল্লাহ শেষ পর্যন্ত কি করে, মমতা ব্যানার্জি তাকে আটকায়, টিকিটের অফার দিয়ে মমতা ব্যানার্জি তাকে আটকায় কিনা এটা আমাদের দেখতে হবে। টিকিটের লোভে তিনি শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসে থেকে যান কিনা আমাদের সেদিকেও নজর রাখতে হবে। দেখব সিদ্দিকুল্লাহ 10 তারিখে কি করে।